একটা শহরের ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। সেই স্টেশনের এক কোনায় বসে থাকত এক ভিখারি। তার জীবন চলত আসা যাওয়া করা যাত্রীদের কাছে হাত পেতে। প্রতিদিনের মতো সেদিনও সে বসেছিল মানুষের দয়া পাওয়ার আশায়। হঠাৎ সেই ভিখারি একজন স্যুট বুট পরা ভদ্রলোককে দেখতে পেলেন। ভিখারি মনে করল এই লোকটা নিশ্চয়ই অনেক বড় লোক, তার কাছে ভিক্ষা চাইলে হয়তো ভালো কিছু মিলবে। তাই সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, আমাকে কি একটু সাহায্য করবেন? কিন্তু সেদিন ঘটল এক অদ্ভুত কিছু। লোকটি থামল এবং ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল, তুমি তো সবসময় মানুষের কাছ থেকে শুধু পাওয়ার চেষ্টাই করে গেলে, কখনো কাউকে কিছু দিয়েছ? ভিখারির মুখ শুকিয়ে গেল। সে বলল, আমি তো একজন ভিখারি, আমার কিছুই নেই, তাহলে আমি কিভাবে অন্যকে কিছু দেব? ভদ্রলোক বলেন, যদি কারো কিছু দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কারো থেকে তার কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু লেনদেন বুঝি। কিছু দিলে কিছু পাবে। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারব। শুধু চেয়ে গেলে আমি কিছুই দিতে পারি না। এই কথাগুলো বলেই লোকটি ট্রেনে উঠে চলে গেল। তবে কথাগুলো যেন ভিখারির হৃদয়ে গেঁথে রইল। সারাদিন সে ভাবতেই থাকলো, মানুষ কি তাহলে এজন্য আমাকে ভিক্ষা দেয় না কারণ আমি শুধু নিই, বিনিময় কিছু দিই না? আমি কি সারা জীবন শুধু চাইতেই থাকব? অনেক ভাবনার পর ভিখারি সিদ্ধান্ত নিল যে এবার যারা তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে ভিখারিও সবাইকে কিছু না কিছু দেবে। কিন্তু এবার সমস্যাটা আরও গুরুতর রূপ নিল, কারণ সে নিজেই একজন ভিখারি। সে কিভাবে মানুষকে কিছু দিতে পারে, আর দিলেও বা কী দেবে? এগুলো ভাবতে ভাবতে প্রায় 2 দিন কেটে গেল। তৃতীয় দিন রেলওয়ে স্টেশনে ভিক্ষা করার সময় লোকটি স্টেশনের কাছে বেশ কিছু ফুল গাছ দেখতে পেল। ফুলগুলো দেখা মাত্রই ভিক্ষুকটি সিদ্ধান্ত নিল যে যারা তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে তাদেরকে কিছু ফুল দেবে। যেই কথা সেই কাজ। সেদিন থেকেই ভিক্ষুকটি রাস্তার ধারে সেই ফুলগুলো সংগ্রহ করতে লাগল। যারা তাকে ভিক্ষা দিত তার বিনিময়ে তাদেরকে কিছু ফুল দিতে শুরু করল, এবং লোকেরাও তার দেওয়া ফুলগুলো খুশি মনেই নিতে লাগল। এবার পূর্বের তুলনায় সে অনেক বেশি ভিক্ষা পেতে শুরু করে। পাশাপাশি সে এটাও বুঝতে পারল যে যতক্ষণ তার কাছে ফুল থাকে ততক্ষণই সে ভিক্ষা পায়, আর যখনই ফুলগুলো শেষ হয়ে যায় তখন তার ভিক্ষার পরিমাণটাও কমে যায়। একদিন সে ভিক্ষা করতে করতে স্টেশনে আবার সেই স্যুট বুট পরা লোকটিকে দেখতে পেল। লোকটিকে দেখা মাত্রই ভিক্ষুকটি তার কাছে ছুটে যায় এবং তার সামনে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে তার বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব। ভিখারির কথা শোনা মাত্রই সেই লোকটি ভিখারিকে কিছু টাকা দিল, যার বিনিময়ে ভিখারিও তাকে কিছু ফুল দিল। এবং তারপর সেই স্যুট বুট পরা ব্যবসায়ী বলে উঠল, বাহ, আজ তো তুমি আমার মতো একজন বিজনেসম্যান হয়ে উঠেছ। এই কথা বলে লোকটি সেই স্থান থেকে চলে গেল। কিন্তু লোকটির বলা কথাগুলো আবারও ভিক্ষুকের মাথায় গেঁথে গেল, এবং তার কিছুক্ষণ পর সেই ভিক্ষুক কিছু একটা ভেবে হাসতে শুরু করল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে সে বুঝি সফলতার দেখা পেয়ে গেছে। অবশেষে সেই ভিখারি ট্রেন থেকে নেমে স্টেশনের সকলের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে চিৎকার করতে লাগল এবং জোরে জোরে বলতে লাগল, আমি কোনো ভিখারি না, আমি একজন ব্যবসায়ী। তার কথাগুলো শুনে স্টেশনে থাকা সমস্ত লোক ভাবতে লাগল, ভিক্ষুকটি এবার বুঝি পাগল হয়ে গেছে। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস পর দুজন লোক একটি ট্রেনে করে ভ্রমণ করছিল। দুজনের পরনেই স্যুট বুট ছিল। দুজনের মধ্যে একজন ব্যক্তি আরেকজনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল, এবং সেই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অপর ব্যক্তি জবাব দিল, না, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে আমি আপনাকে আজ প্রথম দেখলাম। প্রথম ব্যক্তি জবাব দিল, এটা আমাদের 3য় দেখা, এবং এর আগেও আমাদের দুজনেরই ঠিক এই স্টেশনে দেখা হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি বলল, কই, আমার তো কিছু মনে পড়ছে না। আর প্রথম 2বার আমাদের কোথায় দেখা হয়েছিল? প্রথম ব্যক্তি জবাব দিল, এর আগেও আমাদের দুজনেরই ঠিক এই স্টেশনে দেখা হয়েছিল। আপনার সাথে প্রথম দেখায় আপনি আমাকে বলেছিলেন লাইফে আমার কি করা উচিত, এবং দ্বিতীয়বারের দেখায় আপনি বুঝিয়েছেন আমার আসল পরিচয় কি। এরপর দ্বিতীয় ব্যক্তি মুচকি হেসে জবাব দিল, আচ্ছা, তাহলে তুমি সেই ব্যক্তি যাকে আমি একবার ভিক্ষা নিতে নিষেধ করেছিলাম, এবং দ্বিতীয়বারের দেখায় আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু হঠাৎ তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি জবাব দিল, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, এবং বর্তমানে আমি আমার ফুলের ব্যবসার কাজে শহরের বাইরে যাচ্ছি। এই কথা শুনে দ্বিতীয় লোকটি বেশ অবাক হলো। তারপর প্রথম লোকটি আবার বলে উঠল, আপনি আমাকে এমন কিছু শিখিয়েছেন যা আমি এর আগে কখনোই শিখতে পারিনি। আপনার সাথে প্রথম পরিচয়ে আপনি আমাকে শিখিয়েছেন পৃথিবীর সবচেয়ে কার্যকরী লেনদেনের নিয়ম। প্রথম দিকে আমি এজন্যই ভিক্ষা পেতাম না
কারণ আমি মানুষকে তার বিনিময়ে কিছু দিতে পারতাম না, এবং আপনি বলার পর আমি সেই নিয়ম সম্পর্কে জানতে পারি। এবং দ্বিতীয়বার আপনি আমাকে বলেছেন আমি কোনো ভিখারি না, আমি একজন ব্যবসায়ী। অথচ আমি কিনা বোকার মতো নিজেকে ভিখারি মনে করতাম। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে লোকজন আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং আমি তাদেরকে যে ফুলগুলো দিচ্ছিলাম তারা সেগুলোর মূল্য দিচ্ছিল, কারণ এর সস্তা ফুল তারা আর কোথাও পাবে না। পরবর্তীতে আমি এতদিনের জমানো টাকাগুলো নিয়ে শহরের বাইরে থেকে বেশ কিছু ফুল নিয়ে আসলাম এবং সেগুলো বিক্রি করে ব্যবসা করতে শুরু করি, এবং এভাবেই সময়ের সাথে সাথে আমার ব্যবসা বড় হতে থাকে। আর এখন আমি একজন সফল ফুল ব্যবসায়ী। প্রথম ব্যক্তিটির কথা শুনে দ্বিতীয় লোকটি বেশ খুশি হলো। তারপর তারা দুজন একসাথে ট্রেন থেকে নামলো এবং তাদের ব্যবসার গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। যেমন ধরো, এই গল্পের প্রথম ব্যক্তিটি পৃথিবীর গিভ অ্যান্ড টেকের নিয়মটি বেশ ভালোই জানত এবং ভিক্ষুককে সেই নিয়মটি শেখানোর মাধ্যমে তার জীবনটাই পরিবর্তন করে দেয়। অন্যদিকে ভিক্ষুকেরও তার চিন্তাধারায় পরিবর্তন আসে, যার ফলে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের চিন্তাধারার পরিবর্তন করা, তাহলে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারব। এক কথায় বলতে গেলে গল্পটি আমাদের শেখায় আমাদের সফলতা আমাদের চিন্তা ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে। তাই জীবনে বড় কিছু করতে হলে চিন্তাধারায় পরিবর্তন এনে নিজেকে বড় করতে হবে, তা না হলে লাইফে সবসময় ছোট হয়ে পেছনেই পড়ে থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগরবাচকের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।